মোহাম্মদ আব্দুল ওয়াহেদ 156, ময়মনসিংহ 11। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের 2024 এবং 25 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় আমাকে সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি প্রথমে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের মাননীয় অর্থমন্ত্রীকে 2024-25 অর্থ বছরের জন্য একটি জনকল্যাণ ও উন্নয়নমূলক বাজেটের সংসদ পেশ করার জন্য। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা ভালুকার জনসাধারণকে, যাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আজ এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছে। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে আরও স্মরণ করছি মহসী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালে 15 আগস্ট শাহাদত বরণকারী জাতির পিতা পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দকে। আমি গভীরভাবে শ্রদ্ধা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে জীবন দানকারী 30 লক্ষ সূর্য সন্তান এবং 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদেরকে। আমি স্মরণ করছি জেলখানা নির্মমভাবে নিহত 4 নেতা, 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ ভাই বোনদেরকে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমানুষ ও বাঙালি জাতির মুক্তির জন্য জীবনভর রাজনীতি করেছেন। মানুষের প্রতি ছিল তার গভীর মমতাবোধ ও ভালোবাসা। বিশেষ করে বাংলার দুঃখী মানুষের কষ্টে তিনি ব্যতীত হতেন। স্বপ্ন দেখতেন বাংলার অগণিত ক্ষুধা দারিদ্র পীড়িত জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করবেন। জীবনের সবথেকে মূল্যবান এবং যৌবনের অধিকাংশ সময় কাটিয়েছেন কারাগার অন্ধকার প্রকোষ্ঠে, যেখানে অন্যায় অবিচার দেখেছেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ গড়ে তুলেছেন। শুধু প্রতিবাদ ও প্রতিরোধই নয়, প্রতিকারের পথও তিনি দেখিয়েছেন। দারিদ্র মুক্ত বাংলা গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে অর্থনৈতিক মুক্তির পথে শুরু করেছিলেন অগ্রযাত্রা, যার শুভ ফল বাংলাদেশের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত মানুষ পেতে শুরু করেছিল। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় স্বপ্ন দেখতেন একটি স্বপ্নের সবুজ সোনার বাংলা, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের। জাতির পিতা বলেছিলেন, আমাদের মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়ে তিনি দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি আরও বলতেন, যে দেশের মাটি এত উর্বর, যেখানে বীজ ফেললেই ফসল হয়, সে দেশের মানুষ না খেয়ে কষ্ট পাবে কেন? মাননীয় স্পিকার, 2024 অর্থবছর 25 অর্থ বছরের জন্য জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট হচ্ছে দেশের 53তম বাজেট। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম বাজেট 1972 সালে 30 জুন 786 কোটি টাকার ঘোষণা করা হয়েছিল। আর এবার 2024-25 ঘোষিত বাজেট হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের প্রথম 890 গুণ বড়। স্বাধীন বাংলাদেশের 53তম বাজেটের শিরোনাম করা হয়েছে টেকসই উন্নয়ন পরিক্রমা স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা, এবং বাজেট প্রস্তুত করা হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমানে করোনা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সম্ভাব্য ক্ষতি পুষিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলার যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে। আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে, তার ধারা অব্যাহত সহ আগামীতে বাংলাদেশের অর্থনীতির বিরুদ্ধে মজবুত করা পদক্ষেপ প্রতিফলন আমরা দেখতে পাবো প্রস্তাবিত বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে। মাননীয় স্পিকার, যেহেতু সময় কম, আমি আমার এলাকার কিছু দাবি নিয়ে কথা বলছি। রাস্তা, ব্রিজ, অবকাঠামোর উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রদান, ভালুকাকে অর্থনৈতিক অঞ্চল ইকোনমি জোন ঘোষণা করা, ভালুকায় সরকারি ডিগ্রি কলেজ অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা, সোনার বাংলা ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু করা, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 50 শয্যা থেকে 250 শয্যা উন্নতি করা, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে পাশে ভালুকায় একটি অত্যাধুনিক ট্রমা সেন্টার স্থাপন করা, ভালুকা শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ করা, ভালুকা বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা, ভালুকায় সাধারণ জনগণের ব্যক্তিগত জমি এবং বন বিভাগের জমি ডিমার্কেশন করে এর মাধ্যমে চিহ্নিত করে উক্ত এলাকার সাধারণ জনগণ ও কৃষকের জমি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালুকায় বিদ্যুৎ লোডশেডিং কমিয়ে আনা, ভালুকাকে পরিবেশ বান্ধব নগরীতে পরিণত করা, ভালুকার রেল লাইন নির্মাণ করা, ভালুকার একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা, ক্ষীর নদী, সুতিয়া নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চলকে নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা, নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে স্থানীয় রক্ষামূলক প্রকল্প গ্রহণ করা,
ভালুকায় একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা, যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য আধুনিক যুব প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা, একটি অত্যাধুনিক পাবলিক লাইব্রেরি স্থাপন করা, ভালুকায় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।